السلام عليكم ورحمة الله وبركاته. أحمد الله حمد الشاكرين وأصلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد. আমার সম্মানিত ভাই বোনেরা, আপনাদেরকে ওয়েলকাম করি সূরা কাহফের আলোচনাতে ইনশাআল্লাহ। আমরা আগের আলোচনাতে সূরা কাহফের ইন্ট্রোডাকশন, কিভাবে সূরা কাহফের নামকরণ করা হয়েছে, সূরা বলতে আমরা কি বুঝি, আর আমরা মাক্কি মাদানী সূরা বলতে কি বুঝি, এটাকে আমরা আলোচনা করেছিলাম। তার সামারি হচ্ছে এরকম: সূরা কাহফ কোরআনুল কারীমের 18 নম্বর সূরা। এর মধ্যে 110টা আয়াত রয়েছে এবং এটা একটা মাক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে মক্কাতে নাজিল হয়েছে। এবং সাথে সাথে আমরা এটাও জানা দরকার, সূরা হলো কোরআনের একটা নির্দিষ্ট অংশ। একটা শুরু থাকবে, শেষ থাকবে, কয়েকটা আয়াত থাকবে। কোরআনে মোট 114টা সূরা আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে যেটা নাজিল হয়েছে এটাকে আমরা বলে থাকি মাক্কি সূরা, আর হিজরতের পরে যেটা নাজিল হয়েছে এটাকে আমরা মাদানী সূরা বলে থাকি। এটা হলো আমাদের গত আলোচনার একেবারে ভেরি কুইক সামারি। আজকের এই আলোচনাতে, এখনকার আলোচনায় আমরা কয়েকটা বিষয়কে নিয়ে আসার জন্য চেষ্টা করব। তার মধ্যে হলো যে বিভিন্ন তাফসিরে সূরা কাহফের কি কি নাম পাওয়া যায় এবং নামগুলোর অর্থটা কী। এরপরে আমরা আলোচনায় নিয়ে আসতে চাইব যে সূরা কাহফের ফজিলতটা কী, কী ফজিলত, কী ফায়দা। এরপরে যদি আমাদের হাতে সময় থাকে তাহলে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা এর পটভূমি এবং ওই সময়কার পরিস্থিতি কী ছিল যখন সূরা কাহফ নাজিল হয়েছে, এইটার প্রেক্ষাপটটাকেও আমরা একটু আলোচনা করার জন্য চেষ্টা করব। বিসমিল্লাহ, লেট গেট স্টার্টেড ইনশাআল্লাহ। সূরা কাহফের নাম সমূহ। সূরা কাহফের সবথেকে প্রসিদ্ধ নাম হলো সূরাতু আল কাহফ। কাহফ শব্দের শাব্দিক অর্থ হলো গুহা, এবং এটাকে এই জন্য সূরাতুল কাহফ বলা হয় যেহেতু গুহার মধ্যে, কেইবের মধ্যে, কাহফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে আশ্রয় দিয়েছেন। দেখেন, আমরা অনেকে দুঃখ পাই যারা দাওয়াতি কাজে আছি, যারা মানুষকে আল্লাহর পথে ডাকি, মানুষ শুনে না, মানুষ কষ্ট দেয়, মানুষ তাদেরকে শহীদ করে, মানুষ তাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করে। শেষ পর্যন্ত এমন অবস্থা হয় যে আল্লাহর জমিনে এমন কোনো ঘর পাওয়া যায় না যে ঘর তাদেরকে আশ্রয় দিবে। শেষ পর্যন্ত পাহাড়ের গুহাগুলো এ সমস্ত নবীদেরকে, রসুলদেরকে, সালেহিনদেরকে, মুত্তাকিদেরকে আশ্রয় দিয়ে থাকে। ঠিক এটারই প্রমাণ আসহাবে কাহাবদেরকে এই গুহা আশ্রয় দিয়েছে। শুধু আসহাবে কাহাব কেন, আপনাদের কি মনে আছে আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কোনো একটা ঘর আশ্রয় দেয়? কত ঘর ছিল মক্কাতে, কোনো একজন মানুষ দরজা খুলে বলে নাই মুহাম্মদ তুমি আমার ঘরে চলে আসো? এই সাহস কেউ করে না। যখন আল্লাহর নবীকে মেরে ফেলার ষড়যন্ত্র হলো, ঘরকে সারাউন্ড করা হলো, আল্লাহ তাআলা বের করে নিলেন তাদের সামনে থেকে, এবং শেষ পর্যন্ত গারে সৌর, এই যে আর এক গুহা, এই গার সৌর, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছেন, আবু বকর আশ্রয় নিয়েছেন। এবং আল্লাহ বলেছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তোমরা যদি নবীকে সাহায্য না করো, আল্লাহ তাকে সাহায্য করেছেন যখন মক্কার লোকজন তাকে বের করে দিয়েছিল এবং তিনি দুইজনের একজন হয়ে গুহার মধ্যে অবস্থান করছিলেন, আর তার বন্ধু আবু বকরকে বলেছিলেন চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। তাহলে ওই আসহাবে কাহাব তো অনেক আগের কথা। আপনার নবীকেও কিন্তু পর্বতের গুহায় আশ্রয় নিতে হয়েছে। উহুদের ময়দানে যখন রক্তাক্ত হয়ে গেলেন, হেলমেট মাথার মধ্যে ঢুকে গেল, দাঁতগুলো ভেঙে পড়ে গেল, সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেল, তখনও কিন্তু উহুদের গুহা, পাহাড়ের গুহা আল্লাহর নবীকে আশ্রয় দিয়েছেন। কাজেই
এই কাহাফ শুধুমাত্র আসহাবে কাহাফ না, যুগে যুগে আসহাবে কাহাফের ঘটনা রিপিট হয়, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। এটাই হলো কোরআনের মুআজিজা, কোরআনের মিরাকল। তবে আল্লাহর পথে যারা থাকবে, আসহাবে কাহাফকে আল্লাহ যেমন প্রোটেকশন দিয়েছেন, 309 বছর ঘুম পাড়ায় রেখেছেন, এরপরে তাদেরকে জীবন দিয়েছেন। আল্লাহ নবী এবং আবু বকরকে যেমনভাবে গারে সওর আশ্রয় দিয়েছে, কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমানদেরকে ঠিক এভাবে এরকম পর্বতগুলো, এরকম আল্লাহ সৃষ্টি তাদেরকে আশ্রয় দিবে, কারণ রব্বুল আলামিনই তো সবকিছুর খালেক। সেজন্য সূরা কাহাফের সব থেকে প্রসিদ্ধ নাম হলো সূরাতুল কাহাফ। যে গুহা, এই গুহা এমনি এমনি গুহাটাকে আল্লাহ পছন্দ করেনি, কারণ এই গুহা মুমিন মুসলমানদেরকে, মজলুমদেরকে, যারা তাওহীদের উপরে থাকতে চায় তাদেরকে আশ্রয় দিয়েছে, প্রোটেকশন দিয়েছে উইথ দ্য পারমিশন অফ আল্লাহ। এটা হলো 1 নম্বর এবং প্রসিদ্ধ নাম হলো সূরাতুল কাহাফ। এই সূরার আরও কয়েকটা নাম আছে, বিভিন্ন জায়গাতে তাফসিরে বিভিন্ন জায়গায় বলা হয়েছে। এর মধ্যে 2 নম্বর নাম যেটা বলা হয়েছে যে এটা সূরাতুল কাহাফ না, বরং সূরাটার নাম হলো সূরাতু আসহাবিল কাহাফ। এখানে আসহাব শব্দটা অ্যাড করা হয়েছে, তার অর্থ হলো যে পিপল অব দ্য কেভ। এখানে পিপল, আসহাব মানে হলো মানুষেরা যারা সেখানে বসবাস করে। সূরাতু আসহাবিল কাহাফ এটার নাম বলে বলে কেউ বলেছেন একই কথা, মাঝখানে আসহাব শব্দটাকে অ্যাড করা হয়েছে। আর আসহাব বলতে হলো গুহাওয়ালা, গুহার মধ্যে অবস্থানকারী এবং মানুষদেরকে এখানে বোঝানো হয়েছে। তাহলে 1 নম্বরে হলো সূরাতুল কাহাফ, 2 নম্বর হলো সূরাতু আসহাবিল কাহাফ। এটাকেও বলা হয়েছে কারণ 9 নম্বর আয়াতের মধ্যে কিন্তু আসহাবুল কাহাফ এটা বলা হয়েছে, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। এভাবে আল্লাহ বলেছেন, আম হাসিবিতা, তুমি কি মনে করেছো, তুমি কি জানো, আন্না আসহাবাল কাহাফ, যে গুহার অধিবাসীরা, ওয়ার রাকিম এবং রাকিমের অধিবাসীরা। কেউ কেউ বলেন এই গুহাটা যে পাহাড়ের মধ্যে ছিল, পাহাড়ের নাম হলো রাকিম। কানু মিন আয়াতিনা আজাবা, তারা ছিল হলো আমার আশ্চর্য নিদর্শন সমূহের অন্যতম। আল্লাহ বলেছেন এটা সারপ্রাইজিং মিরাকল অফ মি, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে দ্বিতীয় নাম হলো সূরাতু আসহাবিল কাহাফ। 3 নম্বরে এই সূরার যেই নামকরণ করা হয়েছে, যেই নাম এসেছে, সেটা হচ্ছে সূরাতুল হায়েলা। কোনো কোনো বর্ণনার মধ্যে এই সূরাটাকে সূরাতুল হায়েলা বলা হয়েছে। হায়েলা অর্থ কি? হায়েলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাধা দানকারী প্রাচীর। এটা হলো ডিফেন্ডিং ওয়াল। কেন এটাকে বাধা দানকারী প্রাচীর বলা হয়েছে? কারণ এই সূরার এমন এমন বর্ণনা করা হয়েছে যেটা এই বাধা দান করেছে তাদেরকে মারা যায় নাই। এরপরে আবার জুলকারনাইন, তিনিও তো ওয়াল তৈরি করেছেন। এরপরে মূসা এবং খিদির, তারাও তো ওয়াল তৈরি করেছেন। আর কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন যে তাওরাতের মধ্যেও এই সূরার নাম উল্লেখ করা হয়েছে এবং তাওরাতের মধ্যে এটাকে আল হায়েলা অথবা বাধা দানকারী প্রাচীরের কথা বলা হয়েছে। কোন কোন মুফাসসিরিন এ কথাও বলেছেন যে যারা সূরা কাহাফকে মেমোরাইজ করবে, শিখবে, এর উপরে আমল করবে এবং তাওহীদের উপরে থাকবে, আল্লাহর সঙ্গে শিরক করবে না, এই সূরাটা তাদের জাহান্নামে যাওয়ার পথে বাধা দানকারী প্রাচীর হয়ে যাবে। এই সূরা তাদেরকে জাহান্নামে যেতে দিবে না, তারা জান্নাতি হয়ে যাবে। সেজন্য এই সূরাটাকে সূরাতুল হায়েলা বলা হয় বলেও কোন কোন মুফাসসিরিন ইকরাম তারা মতামত দিয়েছেন। তাহলে আমরা এই সূরার 3টা নাম পেলাম, সূরাতুল কাহাফ, সূরাতু আসহাবিল কাহাফ এবং সূরাতুল হায়েলা। এই 3টা বিভিন্ন তাফসীরের মধ্যে এবং বিভিন্ন বর্ণনার মধ্যে এসেছে। তাহলে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবথেকে প্রসিদ্ধ, মোস্ট ফেমাস নাম হলো সূরাতুল কাহাফ। এটা আমরা মনে রাখতে পারলেই হবে, বাকিগুলো এটা বিভিন্ন নলেজের জন্য, ইনফরমেশনের জন্য আপনাদের খেদমতে বলা, আর কিছু না। এরপরে আসুন আমরা একটু অগ্রসর হই। সূরাতুল কাহাফের ফজিলত। সূরাতুল কাহাফের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে।
সবগুলো ফজিলত বর্ণনা করতে গেলে তো শুধু ফজিলতের উপরেই একটা আলোচনা করতে হবে। আসলে হয়তো এত সময় আমরা পাবো না। আমরা কিছু ফজিলতের বর্ণনা এবং আলোচনা অন্তত পক্ষে করি। মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুসনাদে আহমদ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা এসেছে এবং বর্ণনাকারী হলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তিনি কথা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিজা আশারা আয়াতিম মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। এটার অর্থ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দেওয়া হবে, প্রোটেকশন দেওয়া হবে। এটা হলো একটা খুব ফেমাস রেওয়ায়াত, যে প্রথম 10 আয়াতের ব্যাপারে বলা হয়েছে। আবার মুসনাদে আহমদ বর্ণনা এসেছে, সাহাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম ও শেষ আয়াতগুলো পাঠ করে তার জন্য তার পা থেকে মাথা পর্যন্ত একটু নূর হয়ে যায়, আর যেই ব্যক্তি সম্পূর্ণ সূরা পাঠ করে তার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত নূর হয়ে যায়। মান ক্বারাআ আউয়ালা সূরাতিল কাহফ ওয়া আখিরাহা কানাত লাহু নূরান মিন কদামিহি ইলা রাসিহি ওয়া মান ক্বারাআহা কুল্লাহা কানাত লাহু নূরান মা বাইনাল আরদি ইলাস সামা। তাহলে এটা সামারি হচ্ছে এইটা, যদি কোনো ব্যক্তি সূরা কাহফের শুরু এবং শেষ এই দুটোকে যদি তেলাওয়াত করে তাহলে তার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দিবেন, তার সঙ্গে নূরে নূরান্বিত হয়ে যাবে, দ্যাট উইল বি এনলাইটেড। ওয়ামান ক্বারাআহা কুল্লাহা, আর যে পরিপূর্ণ সূরাকে তেলাওয়াত করবে, কানাত লাহু নূরান মা বাইনাল আরদি ইলাস সামা, তাহলে জমিন থেকে আসমান পর্যন্ত আলোকিত করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য। তাহলে এটা হলো আর একটা বড় ধরনের, এটার একটা ফজিলতের কথা বর্ণনা এসেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফ তেলাওয়াতের কারণে মানুষকে নূর দিয়ে নূরান্বিত করবেন, লাইট দিয়ে এনলাইটেড করবেন, আলো দিয়ে আলোকিত করবেন, তাদেরকে হেদায়েতের পথ দেখাবেন এবং আল্লাহ তাদেরকে কল্যাণ দান করবেন। তাফসিরে রুহুল মাআনিতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা কাহফ সম্পূর্ণটুকু এক সময় নাজিল হয়েছে এবং ৭০,০০০ ফেরেশতা এর সঙ্গে আগমন করেছে। এটা সূরা কাহফের আরেকটা ফজিলতের বর্ণনা এসেছে এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হোল সূরাটা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা থেকে শুরু করে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই শেষ পর্যন্ত পুরো সূরাটা একবারে নাজিল হয়েছে, 2-3 বারে নাজিল হয় নাই। এবং যখন এই পুরো সূরাটা একসঙ্গে নাজিল হয়েছে তখন 70,000 এঞ্জেলস, ৭০,০০০ ফেরেশতা এই সূরার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। লাউহে মাহফুজ থেকে যখন জিবরিল আলাইহিস সালাম এই সূরাকে নিয়ে আসছেন আল্লাহর নির্দেশে, আল্লাহর নবীর কাছে মক্কায় আসছেন, তখন 70,000 এঞ্জেল, ৭০,০০০ ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে এবং জিবরিল আলাইহিস সালাম তাদেরকে নেতৃত্ব দিয়েছেন। এইটা হলো একটা এরকম এক্সেপশন। অন্যান্য সূরার সাথে এত ফেরেশতা আসে নাই। ৭০,০০০ ফেরেশতা এসে সূরাটাকে দিয়ে যাওয়া এই সূরার ইম্পর্টেন্স বোঝায়, গুরুত্ব বোঝায় এবং ফজিলত বোঝায়। সেজন্য এই সূরাটার অনেক অনেক বড় ফজিলত। এই ফজিলতের বর্ণনা তাফসিরে রুহুল মাআনিতে ঠিক এভাবে বর্ণনা করা হয়েছে। এই সূরার আরও অনেক ফজিলত বর্ণনা এসেছে বিভিন্ন জায়গাতে। আমরা অনেকেই জানি, অনেকেই হয়তো এর মধ্যে চিন্তা করছেন যে হুজুর,
জুমার দিনই পড়তে হবে সে হাদিস তো বললেন না। হ্যাঁ, আমরা আসব জুমার দিনের হাদিসের বর্ণনার মধ্যে আমরা চলে আসব যে আপনার মুস্তাদরাক হাকিমের মধ্যে বর্ণনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআ আদাআ লাহু মিনান নূরি মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতাইন। তার অর্থ হলো, যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, পরবর্তী জুমআ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নূর দিবেন এবং এই আলোর দ্বারা সে আলোকিত থাকবে। কাজেই সূরা কাহাফ যদি আমরা জুমআর দিনে তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন এক জুমআ থেকে আর এক জুমআ পর্যন্ত আমাদেরকে আলোকিত করে রাখবেন, আমাদেরকে হেদায়েতের পথে রাখবেন, আমাদেরকে বরকতের পথে রাখবেন। আল্লাহর আলোয় আলোকিত হওয়া, আল্লাহর নূরে নূরান্বিত হওয়া, তার অর্থ হলো প্রোটেকশনের মধ্যে থাকা, বরকতের মধ্যে থাকা, বিপদ আপদ থেকে মুক্ত থাকা, শিরক থেকে মুক্ত থাকা এবং আল্লাহর ইবাদতের উপরে অ্যাক্টিভ থাকা। এটাই হলো অর্থ। কারণ আসমান আর জমিনের সব নূরের মালিক তো হলেন আল্লাহ। আল্লাহ নিজেই তো নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ ইজ দ্য লাইট অফ দ্য আর্থ অ্যান্ড দ্য হেভেন। এই হলো আল্লাহ রাব্বুল আলামিন। তার নূর থেকে আমাদেরকে সামান্য নূর দিবেন এবং এই আলো দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকিত করে রাখবেন। আবার আরেক বর্ণনার মধ্যে বলা হচ্ছে, মান ক্বরাআ সূরাতাল কাহফি কামা উনজিলাত কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ। এখানে শুধুমাত্র দুই জুমার মাঝখানে নূর হবে তা না, বরং এখানে আরও লম্বা কথা বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূরা কাহফ যেভাবে নাজিল হয়েছে সেইভাবে যদি কেউ তেলাওয়াত করতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে তার জন্য এটা নূরের কারণ হবে, আলোর কারণ হবে, আলোকিত হয়ে যাবে। কারণ কিয়ামতের ময়দানে তো আমরা অন্ধকারের মধ্যে পড়ে যাব, সেখানে যদি নূর থাকে তাহলে আমরা জান্নাত পেয়ে যাব, আমরা হেদায়েত পেয়ে যাব, আলোর পথ পেয়ে যাব। তাহলে এই হাদিসের বর্ণনা হলো, যেভাবে সূরা কাহফ নাজিল হয়েছে সেভাবে যদি কেউ তা পড়তে পারে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আলোকবর্তিকার ব্যবস্থা করে দিবেন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে আমরা সূরা কাহফের যে ফজিলাতের কথা বললাম, এই ফজিলতগুলোকে আমি একটু সামারাইজ করি আপনাদের জন্য। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম অংশ, কোনো কোনো জায়গায় প্রথম এবং শেষ দুটোরও কথা বলা হয়েছে, যারা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করবেন। অন্য বর্ণনায় এসেছে, সহিহ বর্ণনা, যে সূরা কাহফের শুরু এবং শেষ এই দুই অংশ যদি তেলাওয়াত করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত নূর দিয়ে আলোকিত করে দিবেন। আর পরিপূর্ণ সূরা যদি তেলাওয়াত করা হয়, তাহলে জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন পর্যন্ত নূর দিয়ে আলোকিত করে দিবেন। আর যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহফকে তেলাওয়াত করবে, আগামী জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দিকে হেফাজত করবেন এবং তার আলো দিয়ে আলোকিত করবেন এবং আলোকবর্তিকা তার সঙ্গে থাকবে। তিনি কোনো ক্ষতির সম্মুখীন হবেন না, মিসগাইডেড হবেন না, কোনো বিপদে আপদে পড়বেন না, রিজিকের কষ্ট হবে না, কোনো অসুবিধার মধ্যে তিনি পড়বেন না, উইথ দ্য পারমিশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জুমার দিন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা যেন থার্সডে সানসেট থেকে শুরু করে ফ্রাইডে সানসেট পর্যন্ত, এটা হলো জুমার দিনের হিসাব। লাইলাতুল জুমা, জুমার রাত, আগের রাত এবং পরের দিন সূর্যাস্ত পর্যন্ত। এর যে কোনো সময় আপনি অল্প অল্প করেও পড়তে পারেন, একসঙ্গেও পড়তে পারেন। যেহেতু লম্বা সূরা 110 আয়াত, আপনি কয়েকবার ইন্টারভেল নিয়ে, ব্রেক নিয়ে নিয়ে পড়লেন অথবা একসাথে পড়লেন, যেভাবেই সম্ভব এটাকে আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ। এই আমল আমরা অনেকেই করি। আল্লাহ তাআলা যেন এর উপরে আমাদের আমল করার তৌফিক দেন। অন্য আয়াতের মধ্যে, অন্য হাদিসের মধ্যে আবার এসেছে, আল্লাহ নবী বলেছেন যে সূরাটা যেভাবে নাজিল হয়েছে সেইভাবে পড়তে পারলে কিয়ামতের দিন এটা আপনার আমার জন্য নূরের কারণ হবে। কিয়ামতের ময়দানে নূর পাওয়ার অর্থ হলো হিসাবটা সহজ হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে গাইড করবেন, আরশের নিচে ছায়া দিবেন,
আমরা ফুলসিরাত পার হতে পারবো। এই নূরের কারণে আমরা জান্নাতের পথের পথিক হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে এই সূরা কাহফের যে ফজিলত আছে, ফজিলত যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আর আমরা যেন এই সূরাকে মুখস্থ করতে পারি, এই সূরাকে তেলাওয়াত করতে পারি, এই সূরাকে বুঝতে পারি, এবং এই সূরা যেন আমাদের জন্য নূর হয়ে যায়। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।